সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি কুকিং। আজকের পর্বে আপনাদেরকে চিড়ার মধ্যে একটা ডিম দিয়ে খুব সহজ এবং মজাদার নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলো কিন্তু খেতে দুর্দান্ত মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি। যে কেউ বাসায় তৈরি করে নিতে পারবেন। এটা একবার বানাবেন, দেখবেন সবাই মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিড়া। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আর চিড়াগুলো কিন্তু ধোয়া যাবে না, খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে। ডিম দেওয়ার পরে এখন বাকি উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিবেন, না চাইলে বাদ দিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, অর্থাৎ 5 টেবিল চামচ পরিমাণ। 1/2 চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। অনেকেই আছেন যারা ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না, তারা এই এসেন্সটা ব্যবহার করতে পারেন। আর তা না হলে এলাচের গুঁড়াও দিতে পারেন, আর না দিলেও কোনো প্রবলেম নেই। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এর মধ্যে যেহেতু ডিম আর চিনি রয়েছে, এতে করে ডিম আর চিনি গলে অনেকটাই পানি বের হবে, তাই এভাবেই একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এই পর্যায়ে খুবই সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিলাম। খুব বেশি পানি কিন্তু এখানে অ্যাড করা যাবে না। পানি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে একত্রে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। আর এই ময়দাটা দেওয়ার কারণে মিশ্রণটা কিন্তু খুবই আঠালো হবে। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন। ময়দা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মেখে একটা ডো তৈরি করে নিলাম। এরপরে এই ডোটাকে একটা সমতল জায়গায় নিয়ে নিলাম, যাতে বেলতে সুবিধা হয়। আর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিলাম, এতে করে বেলার সময় আর লেগে যাবে না। এরপরে এটাকে আমি বেলে নিচ্ছি। অনেকটা পাতলা করে এটাকে বেলে নিতে হবে। তো খুব ভালোভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে খুব পাতলা করে এটাকে বেলে নিয়েছি। এরপরে পছন্দ মতো শেপ করে এটাকে কেটে নিতে হবে। প্রথমে চারপাশের অসমান অংশগুলোকে কেটে নিতে হবে। এবার আমি কেটে কয়েকটা ভাগে ভাগ করে নেব। তো প্রথমে আমি এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এভাবে লম্বালম্বি করে কেটে নেওয়া হয়ে গেলে এরপরে স্কোয়ার শেপে কেটে নেব। তো সবগুলোকে আমি সেমভাবে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো পছন্দ শেপেও কেটে নিতে পারেন। তো সবগুলোকে এইভাবে কেটে নেওয়ার পরে এগুলোকে আমি একটা প্লেটের ভিতরে তুলে নিচ্ছি। এরপরে চলে যাচ্ছি নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে আগে থেকেই সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলোকে দিয়ে দেব। একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নেব। এখন এই নাস্তাগুলোকে মিডিয়াম আছে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর অবশ্যই এই নাস্তাগুলোকে কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে, তাহলে বাইরে এবং ভিতরে খুব ভালোভাবে কুক হবে আর অনেক বেশি মচমচেও হবে। নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এক এক করে একটা প্লেটে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। তো আমি সবগুলো নাস্তা তুলে নিয়েছি। এবার দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলোকে একইভাবে ভেজে নেব। এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। নাস্তাগুলো কিন্তু শুধু দেখতেই ইয়ামি হয় না, খেতেও হয় দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবেন এবং মজা করে খাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।